হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমাকে চেনেন তারা তো জানি আমি প্রিয়া, এবং আমাকে যারা চেনেন না তাদের জন্য আমি একটা নতুন করে ইন্ট্রো দেওয়ার চেষ্টা করছি। নমস্কার, আমি প্রিয়া চ্যাটার্জি মুখার্জি। হ্যাঁ, তো আমি আজ থেকে এই চ্যানেলটায় ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি ভেবেছিলাম যে আমি যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করবো, স্টার্টিংয়েই আমি পরপর ভ্লগ দেবো। ওই জন্য আমি আগে থেকে ভ্লগ এডিটই করিনি, এডিট করার সময় পাচ্ছিলাম না এবং এডিটও করিনি। ভেবেছিলাম যে 7 দিনের ভ্লগ হয়ে যাবে, তারপরে আমি 7 দিনের ভ্লগটা একসাথে এডিট করে সোমবারে পোস্ট করবো, পরে সোমবারে ভিডিওটা শুট করবো। তো যাই হোক, আমি করতে পারিনি, সেই টাইমটা হয়নি, বা এতগুলোই ভিডিও জমে গেছে যে আমি যে এডিট করবো সেই এডিটের সময়টা পাইনি। আমি কোনো একটা বুধবার, আজ থেকে 2 সপ্তাহ আগের বুধবারে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটাতে আমি মুভি ডেট উইথ হার, আমার কি বলবো, লুগাই জাসি দোস্ত, তার সাথে মুভি দেখতে গেছিলাম। তো বেসিক্যালি আমি ভেবেছিলাম যে তারপরেই আমি বাকি ব্লগগুলো এডিট করে পোস্ট করবো, বাট এখানে একটা প্রবলেম হয়ে যায় যে আমি দেখি যে আমার যে প্রথম দিককার যে কয়েকটা ব্লগ, সেই ব্লগগুলোতে আমাকে একটুখানি এসে সিচুয়েশনটা একটু বুঝিয়ে তারপরে ব্লগটা দেখাতে হবে। কারণ আমি যখন ভিডিওটা করেছি, মানে খেপে ভিডিও করেছি, কিসের পরে যে কি হয়েছে আমি দেখছি এডিট করার সময় আমি যে কথাটা বলেছি, কথাটা বলার আগে যে ওটার কনটেক্সটটা কি সেটাই আমি বলিনি। আমি যদি ওইটাকে এডিট করে পোস্ট করি তাহলে মনে হবে যেন মানে অদ্ভুত টাইপের লাগবে। আবার ট্রেনের আওয়াজ, যাই হোক, আমার ব্লগে এই ট্রেনের আওয়াজ ভীষণভাবে শোনা যাবে। যাই হোক, রেল লাইন যদি অনেকটা দূরে, রেল লাইন স্টেশন যদি অনেকটা দূরে, বাট তাও আওয়াজ আসে আর কি, মোটামুটি 5 মিনিট দূরে, যেহেতু 5 মিনিট দূরেটাও দূরে, ঠিক আছে। তো এবারে আমি প্রত্যেকটা মানে আমার মোটামুটি 3টে ব্লগের পর থেকে আমি আপনাদেরকে প্রত্যেকদিন আমার রেল লাইনের ব্লগ দেখাবো, যে হ্যালো গাইস, রেল লাইন থেকে আমার ব্লগটা শুরু হবে, যে আজকে সোমবার। তো যাই হোক, বেসিক্যালি আজকে সোমবার, এবং আজকে কত তারিখ, তারিখ বোধহয়, হ্যাঁ আজকে হচ্ছে 29শে ডিসেম্বর। আমি বোধহয় আজকে যে ব্লগটা আমি মানে আজকে আপনারা এরপরে যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে 23শে নভেম্বর 2025-এর একটা ভিডিও, আমার আশীর্বাদের ভিডিও। আশীর্বাদ, মেহেন্দি, আইবুড়ো ভাত, যেটাই খুশি বলা যায়। তো আমার 1 মাস হয়ে গেছে বিয়ের, অদ্ভুত একটা ফিল আসছে। যাই হোক, আমি এরপরে যে ভিডিও ক্লিপগুলো দেখাবো সেগুলোতেও আমি 100 বার করে এটাই বলেছি, অদ্ভুত একটা ফিল আসছে। এবারে আমি সোজা 30 তারিখের ব্লগটা স্টার্ট করে দেবো। এনজয়। হ্যালো গাইস, আউটফিট চেক উইথ হোম সুইট হোম। অদ্ভুত ফিল আসছে এই ঘরটায় এসে, অদ্ভুত ইয়ে লাগছে। এই দেয়ালগুলোতে আমার আঁকা ছিল, রং করে দেওয়া হয়েছে অফকোর্স। 12 বছর হয়ে গেছে, 12 বছর পরে বোধহয় আমি এই ঘরটায় ঢুকে কাঁদছি না। মাঝখানে এসে কথা বলছি। এখানে একটা কনটেক্সট দিই, সেটা হচ্ছে আমি তো বলে যাচ্ছি যে 12 বছর পরে এখানে এসেছি, কিন্তু এটার কনটেক্সট হচ্ছে এটাই যে আমাদের ঘর ছিল ওটা, ওই যেই ঘরটায়, যে বেডরুমটায় গিয়ে আমি বসেছিলাম সেটা আমাদের বেডরুম ছিল। এর বেশি কনটেক্সট হয়তো আমি আর দিতে পারবো না এখানে। 12 বছর আগে কেন বলছি, কারণ আমি যখন বাড়িটা ছেড়ে বেরিয়েছি তখন আমার 12 বছর বয়স ছিল। যাই হোক, এই জন্যেই আমি মাঝখানে এসে কথাগুলো বলছি, কারণ আমি বলছি 12 বছর, অ্যাকচুয়ালি হয়তো 10 বছর। যাই হোক, বাকি ভিডিওটা এনজয় করুন। এরপরে আমি সোজাসুজি চলে যাব, আমার মাঝখানে কোনো কথা হবে না, কিচ্ছু হবে না, সোজাসুজি চলে যাব আমার আশীর্বাদের ক্ষেত্রে। আচ্ছা, ইনি হচ্ছেন মেজদা, মানে আমার মেজ শ্বশুর। ইনি হচ্ছেন আমার শ্বশুর। ইনি হচ্ছেন আমার বড় মামা, বা মামা শ্বশুর টাইপের। ইনি হচ্ছেন আমার ছোট কাকা বা কাকা শ্বশুর। তো এরপর চলে আসছে হচ্ছে আমার বড় ননদ, এবং তারপরে আমার ছোট ননদ। আমাকে পুরো ক্লিপটা একদম স্পিডে চালাতে হয়েছে, কারণ এটা যদি আমি নর্মাল ইয়েতে রাখতাম তাহলে কি হতো, মানে আর পুরো ব্লগটা এখানেই শেষ হয়ে যেত। কারণ ওটা অনেকটা বড়, অনেকটা সময় জুড়ে আশীর্বাদটা হয়েছে, মানে মোটামুটি 1/2 ঘন্টা বা 20 মিনিট তো মোটামুটি রয়েছেই। ওটাকে আমি ছোট করে এরকম করেছি। যাই হোক, তো আমার আশীর্বাদ ওখানে হয়ে গেছিল। আশীর্বাদের কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে আমি বলে দিয়েছিলাম যে আমার ননদদেরকে আসতে। আশীর্বাদে সাধারণত আমার 4টে শ্বশুরেরই আসার কথা ছিল, তাদের সাথে আমি কমফোর্টেবল, সেটা ব্যাপার না, কিন্তু
আমি বলেছিলাম যে আমার ননদরা যেন আসে আশীর্বাদের দিন এবং দেওর ননদ, তো ওখানে আমার ছোট দেওরও ছিল, কিন্তু ছোট দেওরের সাথে ফটো আছে কিনা আমার ঠিক মনে নেই, আমি যদি থাকে তাহলে আমি এখানে অ্যাড করে দেবো। আমার ছোট দেওর এসেছিল, আমার ছোট ননদ এসেছিল, ছোট ননদ যদিও না আমার থেকে দিদি বড়, বড় ননদ এসেছিল, সবাই এসেছিল, এসে আশীর্বাদ করে তারা চলে গেছে। এবং একটা জিনিস সেটা হচ্ছে আমার ননদগুলোকে আমার খুব ভালো লাগে এই কারণেই, কারণ ওরা ভীষণ সাপোর্টিভ ছিল। ওরা এসে আমার ছোট ননদ শাক বাজিয়েছে, আমার বড় ননদ এসে সবকিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে। তো আমার সত্যি এটা একটা ব্লেসিং যে শ্বশুরবাড়ির সবাই, মানে অন্য বাড়িতে আমি দেখেছি শ্বশুর এরকম মুখটা করে গোমরা করে বসে থাকে, আমি আমার কোনো শ্বশুরকেই দেখিনি মোটামুটি যে মুখটা গোমরা করে বসে আছে, বা শ্বশুর ফিল দিচ্ছে যে হ্যাঁ সেই মুভিতে দেখায় না এরা দজ্জাল শ্বশুর আসছে এরকম করতে করতে, মানে কারোর এরকম ব্যাপার নেই, সবাই খুব ফ্রেন্ড, সবাই খুব ইয়ে। এরপরে ওনারা আমাকে আশীর্বাদ করে চলে যান। তারপরে হচ্ছে এবার শুরু হবে আমার আইবুড়ো ভাত পর্ব। এরপরে আমি দেখাতে শুরু করবো যে কতটা কেয়াস হয়েছে আমার আইবুড়ো ভাতে। তো আমি মানে আগে থেকে একটু বুঝিয়ে দিই জায়গাটায়। আমার বাড়ির লোকের মানে আমার বাড়িতে শুধু পিসি এবং জেঠুই আছে মোটামুটি, বাড়ির লোক তো বলাটা অদ্ভুত লাগে, বাড়ির লোক যেন কতজন আছে যাই হোক। তো পিসি জেঠু দুজনে যেহেতু ছিলেন, এবং আমার পাশে আমার নিজেরই জেঠিমা আছেন আরেকজন, তো তারা হচ্ছে রেস্ট করতে চলে যান আশীর্বাদের পরে, কারণ ওনাদের জল সইতে যাওয়ার কথা ছিল 4টে 4:30 এরকম সময়, মানে গধূলি লগ্নে যেহেতু জলটা সইতে হয়। তো আমার আশীর্বাদ হতে 2টো বেজে গেছিল, তো ওরা আমাকে বলেছিল যে আমরা আইবুড়ো ভাত তার যোগাযন্ত্র করতে পারবো না, তোরা তুই করে নিস তোর বন্ধুদের সাথে। তো যেহেতু বললাম যে ওই বিয়ে বাড়িটা খুবই আমার ক্লোজ, তো ওইখানকার এখনকার যে ওনার তিনি আমাকে বলেছিলেন যে তুই 23 তারিখ 24 তারিখ 25 তারিখ তুই যেভাবে খুশি বিয়ে বাড়িটাকে ইউজ করবি কর। একদম চাবি আমার হাতে দিয়ে দিয়েছিল যে নে তুই তোর মতন খুলবি আর তোর মতন যাবি। যাই হোক, থ্যাংক ইউ। এবার আমি আমার বন্ধুদের ক্লিপ দেখাবো। কি বলা আরে প্রিয়া বিবাসা কি দিয়েছে? গসিপ। এটা যখন পড়বি হ্যাঁ তখন পারফিউম দিবি না, ঠিক আছে? আচ্ছা। কারণ তোর কপালে এরকমই জোটে যে মানে এটার সাথে পারফিউম ঢোকানো আছে? ঠোকানোই আছে পারফিউম। এটার সাথে? পারফিউম না আচ্ছা, আর হীরের মধ্যে পারফিউম ঢোকানো আছে? থাকবেই থাকবে। আচ্ছা। গসিপ বলে কথা। গসিপ দিয়েছে। গসিপ কখনো আরে মেয়েরা ভালো গসিপ করে, তাই গসিপ। হ্যাঁ গসিপের মধ্যে গসিপ। কিন্তু ও তো ছেলে, হ্যাঁ তাহলে ওকে মেয়েদের জিনিস কেন দেওয়া হবে? দেখ এমন কোনো কথা বলবি না যেটা ভিডিও থেকে মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দিতে হয়। গসিপ, আবার গসিপ পে। তুই 4বার বললি খুব ভালো লাগছে, অন্য কিছু আবার বল। তো গসিপ আমি আবার দেব। এই রাজুদা, আবার ব্যাগ দিয়েছে কি সেম ও হ্যাঁ এটা গসিপের বক্স ব্যাগ সেম। না, এটা সেনকো গোল্ডেরই গসিপ কালেকশন। ও আচ্ছা আচ্ছা গাইস, গসিপ কালেকশন। গসিপ দেখলে হবে, খরচ খরচ আছে। আছে। আমি প্রথমবার জানছি সেনকো গোল্ডের একটা গসিপ কালেকশন হয়, এতটা আমাদের জন্যই আছে। কপিরাইট চলে আসবে ওই জন্য একটা এরকম ভয়েস এফেক্ট দিয়ে দিয়েছি। আমাদের কোরিওগ্রাফার এই যে গাইস স্পেশাল গেস্ট নিজের দিদির হালদি থেকে ফিরে এসছে। হ্যালো গাইস, আজকে আমার আশীর্বাদ হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে আশীর্বাদের ক্লিপগুলো একটু সোজা করে নিয়েছি, সেগুলো হয়তো অ্যাড করে দেবো। এখন আমার মনে পড়েছে যে আমার ইউটিউবের একটা ব্লগ করার কথা ছিল, তো 4টে বাজে। আমার আইবুড়ো ভাতের খাবার দাবার কারা গোছাচ্ছে সেটা দেখা যাক। হ্যালো গাইস, এই যে আমার আশীর্বাদ বলছি, আমার আইবুড়ো ভাতের খাবার দাবার গোছানো হচ্ছে। এই যে আমার মেহেন্দি আর্টিস্ট 3টের সময় আসার কথা ছিল, মানে 3টের সময় এসছে। এখন কটা বাজে দেখান গাইস, এখন কটা বাজে দেখান? 4টে বাজে। 3টের সময় এসে 3টের সময় আমার মেহেন্দি করার কথা ছিল। 4টে বাজে এখনো আমার আইবুড়ো ভাত খাওয়া হয়নি। যাই হোক, অর্ডার এলো, তারপর আমি এখন খাবো। খেয়ে দিয়ে তারপরে আমার কখন আশীর্বাদ হবে আমি জানি, মানে আশীর্বাদ বলছি, আমার আইবুড়ো ভাত কখন হবে আমি জানি না। অদ্ভুত লাগছে আমার বিয়ের গিফট। খাওয়া হবে না। গাইস ফাইনালি এখন 4:30 বাজে, আমি আইবুড়ো ভাতে বসছি, ঠিক আছে? এই যে এরা মিলে এখন আইবুড়ো ভাতটা সাজিয়েছে, আমি থালিটা পরে দেখাচ্ছি। এই যে এখানে শাক নেই, উলু দেওয়ার মতন আছে, শাক দিতে পারবো, শাক আমি বাজাতে পারি কিন্তু নেই। হ্যাঁ, বাজাতে পারি। তো শাক পাওয়া যাচ্ছে না,
তো এখানে এই যে গাই আরে আরে কর না ভিডিও ও কাঁদবে এবার, ও কাঁদবে। এই যে ডিজিটাল শাক আর উলু গাইস আর আপনারা বললে আমরা কৃষ্ণকেও বাজাতে আমরা বলতে কৃষ্ণকে পারি। বাজাতে বলি না। পঞ্চজঙ্গ সংঘ, ঠিক আছে, কিন্তু কি কি এটা ভালো ও খাটবে না, ও কষ্ট করে উলু দেবে না, তাই এটা ভালো কইতেছে। এই যে গাইস এই যে এখানে আইবুড়ো ভাতের থালি গাইস ব্যাকগ্রাউন্ড মিউজিক গাইস আচ্ছা গাইস এই হচ্ছে প্রদীপ, ঠিক আছে, আর এই হচ্ছে দান্তব্য এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে চিকেন। বাজে জিনিস সবসময় কলা ভাজাটা দেখা ওই দেখ তো ভাজা এটা হচ্ছে কুমড়ো ভাজা কি ভাজা? কুমড়ো ভাজা আচ্ছা কিরকম লাগলো খেয়ে? খুব ভালো লাগলো। আচ্ছা এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে চিকেন। তোমরা কোনোদিন খেয়েছো? খাওনি না, খাবি বা কি করে? সব তো আমি খেয়ে নিলাম। তোমরা তো গরিব না গরিব, আমরা বড় লোক, তাই এসব খায় না, আমরা বিরিয়ানি খাই। মিষ্টি কুমড়ো খেয়েছো কখনো? বড়ি খাইছো? বড়ি ঘুরিয়ে এভাবে আরে ল্যান্ডস্কেপ না জয়দীপের একদম সেকেন্ড কপি রে তাহলে ফার্স্ট কপি জয়দীপ তো হতে পারে। জয়দীপ আর হচ্ছে জয়দীপ দেখে বলছে এই তো আমি মাননা কাজটা জয়দীপ বলছে বলো তো এটা কে, বলছে এই তো আমি। আর দেবার মাথা দিয়ে বলে চিংড়ি দেবো। ওর জীবনে শান্তি দেয়। লোকে তুই আমি যেরকম ঘুরতে পারবি সেরকম পুরো অন্য দিকে ঘুরে যাচ্ছে। তুই ঘোড়া করে দিয়েছি তো কি হয়েছে? আরে আজকে ও তোর তো সাত তোর তো না মাথা ঘুরছিল। হ্যাঁ ও তো প্রেগনেন্ট। আমি কখন বললাম বাটা দিচ্ছে। এই দাঁড়া, লাইট, ক্যামেরা, ফোন। আর এরা এত ফালতু। সঞ্চিতার মা ফোন করেছে আর ও আম্মা চালিয়ে দিয়েছে। আর এখানে আমি ঠিক করে হাসতেও পারছিলাম না, কারণ আমি হাসলেই বারবার আমার হাতটা নড়ে যাচ্ছিল। আর মেহেন্দি আর্টিস্ট আমারই বান্ধবী ছিল, ও রেগে যাচ্ছিল। এখানে যে যার মতন আমরা কীভাবে ছড়িয়ে ছিটিয়ে খেয়েছি। না বলেছি। এবার কি বলবি বল। খাওয়াচ্ছি আমি, বিয়েটা করছে জয়দীপ। এখনো সময় আছে ডিসিশন বদলা। এখন আমি নিজে স্কুটি দাঁড় করিয়ে রেখেছি, চলে আসো। ডিসিশন কিন্তু বদলা। তুমি শুধু একবার বলে দেখো। তো এইটা তো ছিল আমার মোটামুটি 5টা অব্দি ভ্লগ, বিকেল 5টা অব্দির ভ্লগটা। তো তারপরে আমার আর ভ্লগ করা হয়নি, তারপরে পুরোটাই আমার স্টোরি টাইম হিসেবে আমাকে শেয়ার করতে হবে। তো সেটার জন্য আমি আর একটা ভিডিওতে আমার স্টোরি টাইমটা শেয়ার করব। আমি স্টোরি টাইমটা বলতে শুরু করেছিলাম, কিন্তু বলতে বলতে দেখলাম যে অনেকটা বড় হয়ে গেছে, এক্সট্রা আরো 8 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আমার মনে হলো যে এই ভিডিওটা যেহেতু 17 মিনিটের হয়ে গেছে, মোটামুটি 17 কি 18 মিনিটের, তো এইটার মধ্যে এই টাটার ক্লিপটা অ্যাড করলেও মোটামুটি 21, 22, 23 মিনিটেরও হয়ে যেতে পারে, আমি জানি না। তো আমার মনে হয় যে এর থেকে বেশি বড় করার দরকার নেই, মানুষ দেখবেই না পুরো ভিডিওটা। যাদের দেখা তারা দেখবে, বাট সবাই তো আর দেখবে না। তো এই জন্যে এই ব্লগটা এখনো অবধি এতটুকুই। নেক্সট ব্লগে আমি আমার মেহেন্দির রাত, বিয়ে এবং বৌভাত 3 দিনের মানে গল্প টল্প মিলিয়ে একটা স্টোরি টাইম শেয়ার করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, আমার সত্যিই খুব ভালো লাগবে কমেন্টটা দেখে। আর যদি ভালো না লেগে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো দুজনের সাথে আপনি গসিপও করতে পারেন, যে দেখুন ছি কি ব্লগ বানাচ্ছে, করতেই পারেন। হ্যাঁ, তাতে আমার একটু এঙ্গেজমেন্টটা বাড়বে। যাদের কাছে গিয়ে গসিপ করবেন তাদেরকে বলবেন আরো 10 জনকে শেয়ার করে তাদের সাথে গসিপ করতে, তাহলে আমার মোটামুটি একটা ভিউজ চলে আসবে। তো স্टे ट्यून्ड फॉर द नेक्स्ट वीडियो, तब तक के लिए अलविदा।